আজকে ফাইনালি আমার মাটির ব্যাংকটি ভেঙেছি আর কত টাকা বের হয়েছে আর এই টাকাটা দিয়ে কি করব সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আপনারাও চাইলে বুদ্ধি করে এভাবে অনেক টাকা জমাতে পারেন। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। একটা সংসারের পক্ষে টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি উপকার, কারণ বলা যায় না মানুষের জীবনে হঠাৎ কার কখন কি হয়, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তবে টাকা জমানোটা অনেকের কাছে অনেক কঠিন, আবার অনেকের কাছে কিন্তু খুবই সোজা। তো যাদের কাছে টাকা জমানোটা অনেক বেশি কঠিন মনে হয় বা টাকা জমাতে পারে না, তারা চাইলে কিন্তু এই বুদ্ধিতে টাকা জমিয়ে রাখতে পারে। খুব একটা যে টাকা প্রতিদিন জমাতে হবে সেরকম কিন্তু না, আমরা চাইলে কিন্তু অল্প টাকা দিয়েই শুরু করতে পারি। যারা একেবারেই টাকা জমাতে পারে না, তো যদি বুদ্ধি করে প্রতিদিন খুব একটা যে জমাতে হবে সেরকম না, 10 টাকা থেকে শুরু করতে পারেন। আর 10 টাকা 20 টাকা এরকম করে দিন দিন কিন্তু বাড়াতে পারেন, কারণ একবারে চাইলে আমরা সবাই অনেক টাকা জমাতে পারি না। তবে বুদ্ধি করে ওই যে বললাম, আমরা যদি প্রতিদিন 10 টাকা 20 টাকা এরকম করেও যদি জমিয়ে রাখি, তাহলে কিন্তু একটা সময় সেখান থেকে আমরা অনেক টাকা পেয়ে যাব। আসলে একবারে কিন্তু সবাই টাকা জমাতে পারে না। বুদ্ধি দিয়ে চললে দেখবেন অল্প থেকে সেখানে একটা সময় অনেকগুলি হয়ে যায়। আর যখন অনেকগুলো হয়ে যায় সত্যি মনটা আনন্দে ভরে উঠে। আজকে কিন্তু আমার অনেক বেশি আনন্দ হচ্ছিল, কারণ অনেক দিনের অপেক্ষার পর আজকে কিন্তু আমার মাটির ভাড়টি আমি ভেঙেছিলাম, আমার মাটির ব্যাংকটি। তো আমার ছেলে তো অনেক বেশি খুশি, কারণ ও কিন্তু ওখানে মাঝে মধ্যে টাকা ভরিয়ে রাখতো। আর সত্যি বলতে ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাদের এই অভ্যাসগুলো তৈরি করে দেওয়া উচিত, কারণ ছোটবেলা থেকে দেখবেন যে অভ্যাসটা করবেন সেটাই কিন্তু পরবর্তীতে থেকে যায়। তো অবশ্যই ছোট থেকে এই অভ্যাসগুলো আমাদের করা উচিত, বিশেষ করে বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু শেখানো উচিত। আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি আমি কিভাবে টাকা জমিয়ে রাখি। আমি 2-3টা পদ্ধতিতে কিন্তু সব সময় টাকা জমিয়ে রাখি। একটা হচ্ছে আমার সংসারের খরচ থেকে আমি সব সময় টাকা জমিয়ে রাখি, আর তার সাথে আমার হাজবেন্ড যে হাত খরচের টাকা দেয় সেখান থেকেও কিন্তু আমি টাকা বাঁচিয়ে রাখি সব সময়। যেহেতু খুব একটা বেশি আমি বাজারে যাই না বা বাইরে যেতে পারি না, তো আমার কিন্তু কোনো টাকাই হয়তো খুব একটা খরচ হয় না। আসলে ঘরে থাকলে দেখবেন টাকা খরচ খুবই কম হয়, আর যত বেশি বাইরে বের হবেন ততই কিন্তু টাকার খরচের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। বাইরে গেলে এটা কিনবো এটা খাবো এরকম করতে করতে কিন্তু দেখবেন অনেক টাকাই শেষ হয়ে যায়। আর এভাবে খরচ হতে হতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, যেগুলো হয়তো আমরা বুঝতেও পারি না। তো আমি যেহেতু বাইরে একেবারে যেতে পারি না, তো সেজন্য কিন্তু আমার খুব একটা টাকা খরচ হয় না। তো আমার হাত খরচের টাকা, তাছাড়া আমার সংসার খরচের টাকা, তো সেগুলো আমি সব সময় অল্প অল্প করে জমিয়ে রাখি। তো আমার এই যে মাটির ছোট্ট একটি ব্যাংক রয়েছে, তো সেখানে কিন্তু আমি প্রতিদিন 10 টাকা 20 টাকা বা কোনোদিন 50 টাকা 100 টাকা তো এইভাবে কিন্তু জমিয়ে রাখি। আবার মাঝে মধ্যে আমি যে ভাউচারের টাকাগুলো পাই, তো সেখান থেকে কিন্তু আমি 100 টাকা 500 টাকা এরকম করে কিন্তু রেখেছিলাম। আর আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু অল্প অল্প করে জমা হতে হতে অনেকগুলোই হয়েছে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আজকে কিন্তু আমার অনেক বেশি আনন্দ হচ্ছিল। তবে আমার থেকে আমার ছেলে আরও অনেক বেশি খুশি হয়েছে, কারণ ও কিন্তু ওখানে টাকা ভরেছিল। আর যখন ওটা ভেঙেছিলাম, তো আমার ছেলে বলছিল যে এই টাকাগুলো আমারই, আমি সবগুলো ভরেছি। তো শুনে অনেকটা হাসিও পাচ্ছিল। তো যাই হোক, বাচ্চা মানুষ কিন্তু ওরকমই। আসলে এখানে যে 5 টাকার 10 টাকার কয়েনগুলো রয়েছে, আমার ছেলে কিন্তু সেগুলো বেশিরভাগ ভরেছিল, আর বাকি যে টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ভরেছি। তো কিন্তু বলছিল যে আমি সবগুলোই ভরেছি। তো আমি কিন্তু বলছিলাম হ্যাঁ বাবা সবগুলি তোমারই। তো অনেকটা হাসিও পাচ্ছিল। তো বাড়িতে কিন্তু মেহমান এসেছে, তো আমার 2টা ভাস্তি এসেছে। তো তারপরে কিন্তু আমরা টাকাগুলো এখানে হিসেব করে নিচ্ছিলাম। তো প্রথমে ভেবেছিলাম মাটির ভাড়টা অল্প ভেঙে দেব, দিয়ে টাকাগুলো বের করে নেব। তো যখন উপরে অল্প ভাঙতে শুরু করেছি, তো তখন কিন্তু মাঝখান দিয়ে ভেঙে গেছে। তো তারপর তো দেখতেই পেয়েছে, তো সত্যি সেটা আমার বেশ ভালো লেগেছে। তো এটা কিন্তু আমার অনেক কাজে আসবে পরবর্তীতে। এখানে কিন্তু আমি গাছও লাগাতে পারবো। আর এই মাটির ব্যাংকটা কিন্তু অনেক বেশি ভারী ছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ছেলে, আমি, তার সাথে আমার ভাস্তি, তো 3জনে মিলে কিন্তু টাকাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি হিসাবও করে নিয়েছিলাম।
আসলে ওই যে বললাম আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না। তো এভাবে অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেকগুলি হয়ে যায়। তবে আমার কাছে তো এগুলোই অনেক, কারণ আমি যদি এভাবে অল্প করে না জমিয়ে রাখতাম তাহলে হয়তো একবারে এগুলো কখনোই পেতাম না। আর একবারে টাকা পেলে দেখবেন সেই টাকাটা দিয়ে কিন্তু সংসারের প্রয়োজনীয় অনেক কিছু জিনিস কেনা যায়। আমরা চাইলেও কিন্তু একবারে টাকা জমিয়ে সেগুলো কিনতে পারি না। আর এভাবে অল্প অল্প করে রেখে দিয়ে কিন্তু অবশ্যই আমাদের শখের জিনিসগুলো বা আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা অনায়াসেই কিনতে পারি। তো আমি তো এভাবে আমার সংসারে বুদ্ধি করে চলি আর সেগুলো কিন্তু ভিডিওতে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, এই মাটির ব্যাংকটা কিন্তু আমার খুব একটা বেশি দিন হয়নি, হয়তো 6 থেকে 7 মাসের মতো হবে। তো এটাতে কিন্তু আমি টাকা জমিয়ে রাখতাম। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু এই যে অনেকগুলি টাকা কিন্তু আমি জমাতে পেরেছি। তবে আমার কাছে এটাই কিন্তু অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে কত টাকা জমেছে। তো আপনারা গেস্ট করে অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে কত টাকা হতে পারে। তো অনেকের কাছে এখানে হয়তো খুবই অল্প টাকা মনে হবে, তবে আমার কাছে এটাই অনেক। আসলে আমি চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না। তো এইভাবে অল্প অল্প করে যে জমিয়েছি এটাই আমার কাছে অনেক। তো আপনারাও চাইলে এভাবে কিন্তু বুদ্ধি করে টাকা জমিয়ে রাখতে পারেন, দেখবেন অনেক বেশি আনন্দ হয় একটা সময়। তো যেহেতু মাটির ব্যাংকটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেজন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি এটাকে ভেঙে দিয়েছি। আর তার সাথে কিন্তু আমি দুটো নতুন প্লাস্টিকের ব্যাংক নিয়ে এসেছি, আর সেটাতে কিন্তু এখন আমি টাকা রাখবো। তো আমার ছেলের জন্য একটা আলাদা এনেছি আর আমার জন্য একটা আলাদা। আসলে বাচ্চাদেরকে ছোট থেকে কিন্তু শেখাতে হয়, তো কোন দিকটা ভালো মন্দ সেগুলো কিন্তু আমরা বাবা মায়েরে বাচ্চাদেরকে একমাত্র শেখাতে পারি। তো অবশ্যই ভালো দিকগুলোই সবসময় আমি শেখানোর চেষ্টা করি। আসলে টাকা জমানোটা একটা অনেক ভালো দিক, সেটা অবশ্যই ছোট থেকে কিন্তু আমাদের শেখা উচিত। আমিও কিন্তু ছোটবেলায় বাড়িতে এভাবে টাকা জমিয়ে রাখতাম, আর এখন কিন্তু সেগুলোই আমার অনেক বেশি কাজে আসছে। আসলে চাইলে কিন্তু সবাই এভাবে বুদ্ধি করে চলতে পারে না, আর আমার মতে অবশ্যই বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার। বুদ্ধি করে চললে, হিসেব করে চললে অবশ্যই একটা সংসারে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো আমি কিন্তু সেভাবেই সবসময় চলার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি প্রথমে ওই যে লাল রঙের যে প্লাস্টিকের ব্যাংকটা রয়েছে তো সেটা নিতে চেয়েছিলাম, তো আমার ছেলে বলেছে সেটা ও নেবে। তো যাই হোক, ওটা কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছি। আর তার সাথে নীল রঙেরটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো আমার ছেলেকে বলছিলাম যে দেখি কার ব্যাংকটা আগে ভর্তি হয়, কে কত টাকা জমাতে পারে। তো আমার ছেলে বলছে যে আমি তোমার থেকে অনেক বেশি টাকা জমাবো। তো আমি কিন্তু আমার ছেলের কথা শুনে অনেক বেশি খুশি হয়েছি। তো তারপরে কিন্তু আমার ছেলে 100 টাকা সেখানে ভরে রেখেছে, আর তার সাথে আমার যে প্লাস্টিকের ব্যাংকটা রয়েছে তো সেখানে কিন্তু আমিও 100 টাকা ভরে রাখলাম। তো আমি কিন্তু প্রতিদিন সেই ব্যাংকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখবো, আর সেগুলো অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আমার মতে এভাবে কিন্তু সবার চলা উচিত। আসলে চাইলে আমরা একবারে অনেক টাকা জমাতে পারি না। তো ওই যে প্রথমেই কথাটি বলেছি, তো এইভাবে অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় অনেকগুলি হয়ে যায়। তো আমার যদি এখানে 1 বছর বা আরও বেশি হতো তাহলে হয়তো আরও অনেক টাকা জমা হতো। তো যেহেতু আমার খুব একটা বেশি দিন হয়নি, আর মাটির ব্যাংকটা বললামই নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেজন্য কিন্তু আমি ভেঙে দিয়েছি। আর প্লাস্টিকের ব্যাংক সেজন্য নিয়ে এসেছি। তো প্লাস্টিকের ব্যাংকে ইনশাল্লাহ অনেক টাকা রাখার চেষ্টা করব, আর অবশ্যই সেগুলো ভিডিওতে শেয়ার করব। আর এই টাকাটা দিয়ে কিন্তু আমি আমার সংসারে প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো, আর সেগুলো অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আমি এভাবে আমার জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমার সংসারের অনেক জিনিসপত্র কিনি। যেহেতু একবারে আমি অনেক কিছু কিনতে পারি না, তো এভাবে অল্প অল্প করে জমিয়ে কিন্তু আমি আমার সংসারে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। আমার সংসারটিকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার সংসারের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। তো অনেকে হয়তো অনেক আগ্রহ নিয়ে বসে আছে যেখানে কত টাকা জমা হয়েছে। আসলে এখানে 3122 টাকা জমা হয়েছিল, তো সেটা একটুখানি বলে দিলাম। তো যাই হোক, আজকে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।